এখন যদি নিতে যাই তাহলে বাঘের মুখে হাত ঢোকানো হবে, আমার হাতটা আঙুলগুলো আর থাকবে না, তাহলে হাড়গুলো পড়ে থাকবে। আর ইনি লেজ নাড়িয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা ফ্রেশ পজিটিভ এনার্জি নিয়ে দিনটা স্টার্ট করলাম। অলওয়েজ যখন দিনটা স্টার্ট করতে হয় তখন অলওয়েজ তোমরা ভাববে যে স্টে পজিটিভ, কোনো নেগেটিভিটি নিয়ে আসবে না, অ্যান্ড মোর এনার্জেটিক ওয়েতে তোমরা ডেটাটা স্টার্ট করবে। আরও বেশি এনার্জি চলে আসবে যদি এক কাপ এরকম চা দিয়ে দিনটাকে স্টার্ট করা হয়। যে মাছ ধরে নাকি নৌকা দিয়ে? কি জানি কি করা আছে, দূর থেকে দুটো লোক। ওগুলো খেয়ে নাও তো, লাল তো পড়ছে, খেয়ে নাও না, খাও। ও দই তো আছে, রোজ কি ছানা খেতে ভালো লাগে না? আজ একটু দই দিয়ে খাও, দই দিয়ে খাও। খেয়ে নে, এনে নে। এই গুগল খায় না, অনেক নাটক দেখায়, এখন খেতে শুরু করেছে। দিনটা ভালোই আছে তার মানে। দইগুলোকে চেটে খেয়ে নেবে আর পেডিগ্রিগুলো ফেলে রেখে দেবে। ওইটাই তো ক্যালমা। আমাদের কিউট মজো, ও সারাক্ষণ খেয়ে নেয়, ওর কোনো রকম কোনো টেনশন নেই। ওকে আটকে রেখেছি যাতে গুগলের কাছে না যায়, তাহলে মারপিট করবে। আর গুগল এখন খেতে শুরু করেছে। মজো এখন বলতে ছেড়ে দে, আমি খেয়ে নেবো, ছেড়ে দে, আমি খেয়ে নেবো। এইখানে ছোট, তুমি খেলে এক্ষুনি ফেটে যাবে। এখন মজো আর গুগল চেরি গার্ডেনে বসে আছে। প্রীতির প্যান্টে চেরি, জামায় চেরি, সব জায়গাতে খালি চেরি আর চেরি। দেখছো? প্রীতি, চেরি গার্ডেনে কটা চেরি বিক্রি করো, কত টাকা করে কেজি চেরির? বলবো তাই, খেনে খেনে নে নে নে। কি হবে লাঞ্চে? ঝিঙে পোস্ত, তাই জন্য আমি পোস্তটা বানিয়ে দিয়ে যাচ্ছি, বাদবাকিগুলো আন্টি বানাবে। আমি পোস্ত আমার অতটা ভালো লাগে না, বাট আমাদের দেবদীপের ভালো লাগে। পোস্তটাকে আগে একটু শোনো, তুমি দেখে নাও, তারপরে পোস্ত একবার ঘুরিয়ে নাও। পোস্তটাকে মিহি করে বাটতে গেলে কি করতে হবে? আগে শুকনো ঘুরিয়ে নিতে হবে, তাহলে মিহি হবে। বেশি লঙ্কা দেবো না, দুটো দাও, ওই ঝাল না হলে ভালো না। শুকনো লঙ্কাও দিয়েছি দুটো। তাহলে একটা দাও। রান্না কমপ্লিট, পোস্ত ডাল ভাত প্রায় হয়েই গেছে। আর এখানে ডিম ভাজা, চাটনি। আজকে আমি লাঞ্চ নিয়ে চলেই যাচ্ছি। লেবু দেননি আজকে, অনেক দিন পর রোদ উঠেছে। তাছাড়া আমি ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। গুগল তো শুয়ে পড়েছে, মজো বসে আছে এখানে। Sunil bro, you are interested?
আর আঙ্কেল, আপনার শরীর কেমন আছে? হসপিটাল যে গেছিলেন, এখন কিছু অসুবিধা হচ্ছে? ওষুধ ঠিকঠাক খাচ্ছেন? তোমাকে দেবো, আগে খেলে। এখন মজার গুগল ঘুম থেকে উঠেছে, এখন মা বিস্কুট দিচ্ছে ওদেরকে। খেলো তো সোনামা, খেলো। এ তো পেটুমল। নিচে যাবে তুমি? হ্যাঁ, বাবা রে। চলো নিচে চলো। তুমি যাবে না? তুমি যাবে না? চলো নিচে চলো। চলো। এখন গুগল সাইকেল চালাচ্ছে। ধপা সাইকেল চালিয়ে চলো। চলো নিচে চলো। এখন এখানে বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আমরা এখন কামানাহালিতে এসেছি। এখানের মধ্যে কিছু স্টোর আছে আর কিছু সার্ভিসিং সেন্টার আছে। তো প্রীতির একটা ঘড়ি অনেক দিন ধরে ইউজ করে, রিস্ট ওয়াচ, এখন ওর ব্যাটারি চেঞ্জ করবে। তো ম্যাডাম এখন গেছেন সার্ভিসিং সেন্টারে, আর আমাকে এখন ড্রাইভার হিসাবে গাড়িতে বসে থাকতে হচ্ছে। আর এইটা এমনই একটি ফালতু জায়গা যেখানে পার্কিং পাওয়া যায় না। তো তোমরা দেখতে পাচ্ছ এটা সবাই নো পার্কিং জোনে আমি গাড়ি পার্ক করে রেখেছি। আমি জানি না যখন পুলিশ যদি এখন আসে তাহলে আমার গাড়িটাকে ফাইন করবে। আর এত জোরে যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে বাইরে যে কোথাও গাড়িটা রেখে পার্ক করে যে আমি এখানে আসবো সেটার অপশনও নেই। এখন ম্যাডাম চলে এসেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে। হয়ে গেছে আমাদের ঘড়ি সার্ভিস। আর একটু যদি তুমি লেট করতে তাহলে পুলিশ গাড়িটাকে ফাইন করতো। কি করবো, ঘড়িটা লাগাতে হবে। কারণ পুলিশের কাকা আমাদের বেশি ভালোবাসে, তার জন্য আমাদের দেখতে থাকে কখন আমরা আসবো আর কখন আমরা আমাদেরকে ওরা দেখা দিয়ে চলে যাবে। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই। বিকজ ব্যাঙ্গালোরের মধ্যে বৃষ্টি হলে প্রচুর জ্যাম হয়ে যায়, বাট আশা করি এখন ফাঁকাই থাকবে। রাস্তাটা এখন প্রচুর ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই রাস্তাটা দিয়ে আমি অফিস থেকে আসি আর যাই, তখন এই রাস্তাতে পেরোতে, এইটুকু পেরোতে আমার টাইম লাগে মোটামুটি 30 to 40 মিনিটস। বাট এখন রাস্তা পুরো ফাঁকা আর এখন পুরো অন্ধকার, মনে হচ্ছে এখানে পাওয়ার কাট হয়েছে। আর এই মেট্রো কনস্ট্রাকশনের জন্য এখন বেশি করে জ্যাম হয়। 156 সেকেন্ড দাঁড়াতে হবে। তেমন একটা বড় ট্রাফিকের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আজকে মোমো খাওয়ালো না, ফুচকাও খাওয়ালো। আমাদের প্ল্যান ছিল আজকে মোমো খাওয়া, কারণ এখানের মধ্যে কামানহালিতে ভালো মোমো স্টল ছিল একটা। আর এত বৃষ্টি পড়ছে যে কি করে খাবো পেতে, তাহলে তো পুরো ভিজে যাবো। ও বাবা, দুজন এখানেই বসে আছে। ও সারেনি। টুনটুনি, টুনটুনি, আরেকজন আসছে দেখতে পেয়ে, ছুটে ছুটে আসা, ছুটে ছুটে আসা টুনটুনি। এখন মা পরোটা বানাচ্ছে, আর রাত্রে কি খাবো? পরোটা, পরোটা, পায়েস আর আলু কষা। এগুলো কি ঘি দিচ্ছ? গাছ দিয়ে পরোটা। এইখানেও ভালো। আছে। এই যে আমাদের চা আর পায়েস, পায়েসটা দেখে খুব সুন্দরই লাগছে। তো সাবুদানার পায়েস।
দেখি মুখটা দেখি দাও, হ্যান্ডসাম তুমি দেখি দাও। কতটা লম্বা হয়েছে তুমি? রে বাবা, এতটা অনেক দেখি, বড় 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 লম্বা। দাঁত আছে, দাঁতগুলো অনেক বড় বড় আছে, পুরো বাঘের মতো দাঁত আছে। ওকে দেখো, দেখে দেখো, ওকে নামাও নামাও। চল ওলি খেলবো, চল বল নিয়ে খেলবো, চল চলে। আর বলি ধর 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 ধর, ক্যাচ ক্যাচ ক্যাচ। হ্যাঁ, আরেকটা বল আছে, আরেকটা বল, ক্যাচ। এই উঠে গেল গুগল সোফার মধ্যে। এবারে বলটা এখানে নিয়ে চুপচাপ বসে বলি, এইবারে আর কেউ নিতে পারবে না ওর কাছ থেকে বল। দেবে বলি বলটা। এখন যদি নিতে যাই তাহলে বাঘের মুখে হাত ঢোকানো হবে, আমার হাতটা আঙুলগুলো আর থাকবে না, তাহলে হাড়গুলো পড়ে থাকবে। আর ইনি লেজ নাড়িয়ে যাচ্ছেন। মজা বলটা নিয়ে তো ঠিক আছে, তো স্মাইলি নাকি ওটা স্মাইলি নেবে। ওই স্মাইলিটা গুগল নেয়। বাবা, এখন সোফাটা তো ওদের জন্যই বানানো হয়েছে, একদম বিন্দাস শুয়ে আছে সোফার মধ্যে, কোনো কাউকে চেনে না জানে না, তো একদম লাইফের মধ্যে রিল্যাক্স ফিল হচ্ছে, রিল্যাক্স। গুগলটা হচ্ছে বিক্রম আর মোজোটা হচ্ছে বেতাল, সারাক্ষণ দুজনা চিপকে থাকে, গুগলের পরে একদম ঘাড়ে উঠে থাকে বিক্রম বেতাল হয়ে দুজন মিলে। খেলা শুরু হয়ে গেছে। উল্টে গড়াগড়ি করে হয়ে গেল। গুগলি, গুগল গুগল, আল্লাহ হয়ে গেছে খেলে। পাতলা করে আলুর তরকারি, ওর সাথে পরোটা আর পায়েস। আলুর তরকারিটা একটু নতুন ভাবে বানাবো, তাহলে একটু কালো জিরে নিই। আদা, টমেটো আর লঙ্কা। সামান্য হলুদ, ওটো আলুগুলোকে এরকম করে একটু কেটে নিই। দিয়ে করি এরপরে নুনটা দেবো একটু। চিনি না দিলেও চলে, আমি দিই। আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো
মশলা রেডি। এবার এই আলুটা দিয়ে দেবো। মায়ের এখন সিরিয়াল হচ্ছে, সিরিয়াল দেখতে দেখতে মা মাথায় হাত দিয়ে সিরিয়াল দেখছিল। খেতে বসে গেছি, আমরা খাচ্ছি। তো পরোটা, আলুর তরকারি আর সিমুইয়ের পায়েস। আজকের ভিডিওটা এই অবধি, আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। গুড নাইট।